أنا لكم ناصحين রব্বুল আলামিন বলেন, হে নবী, আমি তুমি বলে দাও, আমি আমার রবের বাণী তোমাদের নিকট পৌঁছাই। ওয়ানা লাকুম নাসিহুন আমিন, আমি তোমাদের একজন বিশ্বস্ত উপদেষ্টা। আমি আমার রবের বাণী তোমাদের নিকট পৌঁছাই এবং আমি তোমাদের একজন বিশ্বস্ত উপদেষ্টা। রব্বুল আলামিন বলেন, আওয়াজিবতুম আন জাআকুম যিকরুম মির রাব্বিকুম আলা রাজুলিম মিনকুম লিইউযিরাকুম واذكروا إذ جعلكم خلفاء من بعد قوم نوح وزادكم في الخلق بسطة فاذكروا آلاء الله لعلكم تفلحون রব্বুল আলামিন বলেন, আওয়াজিবতুম আন জাআকুম যিকরুম মির রাব্বিকুম আলা রাজুলিম মিনকুম লিইউযিরাকুম, তোমরা কি বিস্মিত হচ্ছ যে তোমাদের মাধ্যমে তোমাদের রব তোমাদের নিকট হতে তোমাদের জন্য সতর্ক করণার্থে উপদেশ নিয়ে এসেছে। واذكروا إذ جعلكم خلفاء من بعد قوم نوح وزادكم في الخلق بسطة, এবং স্মরণ করো, আল্লাহ তাআলা তোমাদের নূহের দলের স্থলাভিষিক্ত করেছেন এবং তোমাদের স্বাস্থ্য শক্তি তিনি বৃদ্ধি করেছেন। রব্বুল আলামিন বলেন, সেই সময়ের কথা স্মরণ করো যখন আল্লাহ তাআলা তোমাদের সকলকে নূহের দলের স্থলাভিষিক্ত করেছেন। শুধু তাই নয়, এবং তোমাদেরকে স্বাস্থ্য শক্তিও বৃদ্ধি তিনি করে দিয়েছেন। ফাযকুরু আলা'আল্লাহি লা'আল্লাকুম তুফলিহুন, তাই তোমরা স্মরণ করো আল্লাহ তাআলার অনুগ্রহ, হয়তো তোমরা সফল কাম হতে পারবা যদি তোমরা আমি রব আমার স্মরণ করো। আমার অনুগ্রহ যদি তোমরা স্মরণে রাখো, হয়তো তোমরা সফল কাম হতে পারবা। যদি আমার অনুগ্রহ স্মরণ না করো, তোমরা সফলতা কখনোই অর্জন করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قالوا أجئتنا لنعبد الله وحده ونذر ما كان يعبد آباؤنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين رب العالمين বলেন, قالوا أجئتنا لنعبد الله وحده ونذر ما كان يعبد آباؤنا, তারা বলল, তুমি কি এসেছো যে আমরা আল্লাহ তাআলার উপাসনা করি এবং পূর্বপুরুষগণের মাবুদকে বর্জন করি। তারা নবীকে বলল, তুমি কি এনেছো যে আমরা আল্লাহ তাআলার উপাসনা করি এবং পূর্বপুরুষগণকে
পূর্বপুরুষগণের মাবুদকে তারা যাদের উপাসনা করত আমরা তাদেরকে বর্জন করে দেয়। فأتنا بما تعدنا إن كنت من الصادقين। সুতরাং তুমি যদি সত্যবাদী হও তবে যার ভয় দেখাচ্ছ তাকে আনায়ন করো। গাদ্দারেরা আল্লাহ এবং তার নবীকে শুধুমাত্র অস্বীকার করে নাই, তারা বলল তুমি যদি সত্যবাদী হও, যে আল্লাহর ভয় দেখাচ্ছ সেই আল্লাহকে তুমি আমাদের সামনে আনায়ন করো, আমাদেরকে দেখা। রব্বুল আলামিন বলেন, قال قد وقع عليكم من ربكم رجس وغضب أتجادلونني في أسماء سميتموها أنتم وآباؤكم ما نزل الله بها من سلطان فانتظروا إني معكم من المنتظرين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قال قد وقع عليكم من ربكم رجس وغضب। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমাদের প্রভুর শাস্তি ও ক্রোধ তোমাদের উপর নির্ধারিত। তোমরা কি আমার সাথে ঝগড়া করতেছ? হুদ বললেন, তোমাদের প্রভুর শাস্তি, তোমাদের প্রভুর পক্ষ থেকে আযাব এবং তার রাগ তোমাদের উপর নির্ধারিত হয়ে গিয়েছে। তোমরা কি আমার সাথে ঝগড়া বিপদে লিপ্ত হচ্ছ, আমার সাথে ঝগড়া করতেছ। আতুজাদিলুনানি ফি আসমাইন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা নাযালাল্লাহু বিহা মিন সুলতান। এমন কতগুলি নাম নিয়ে যা তোমরা তোমাদের পিতৃপুরুষগণ রেখেছে, অথচ আল্লাহ তাআলা কোন সনদ তিনি পাঠান না। এমন কতগুলি নাম তোমরা রেখেছো যে নাম তোমাদের পূর্বপুরুষগণ রেখেছে, অথচ আল্লাহ তাআলা কোন সনদ পাঠায়নি। ফান্তাযিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন। তাই তোমরা অপেক্ষা করো, আমিও প্রতীক্ষা করছি। তোমরা অপেক্ষা করতে থাকো, আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব আসবে, তোমরা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলার ক্রোধ তোমাদের উপর নির্ধারিত হয়ে গেছে। রব্বুল আলামিন বলেন, فأنجيناه ومن معه والذين معه برحمة منا وقطعنا دابر الذين كذبوا بآياتنا وما كانوا مؤمنين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, فأنجيناه والذين معه برحمة منا وقطعنا دابر الذين كذبوا بآياتنا وما كانوا مؤمنين। অতঃপর তাকে ও তার সঙ্গীদের আমার অনুগ্রহ করে রক্ষা করেছিলাম। রব্বুল আলামিন বলেন, আমি হুদকে ও তার সঙ্গীদেরকে, তার অনুসারীদেরকে আমার অনুগ্রহে রক্ষা করেছিলাম। আর আমার নিদর্শন সমূহকে যারা মিথ্যা জানত, আমার নিদর্শন সমূহকে যারা মিথ্যা বলতো এবং যারা বিশ্বাসী ছিল না, আমি তাদের নির্মূল করেছিলাম। যারা অবিশ্বাসী ছিল
আমার নিদর্শনকে যারা মিথ্যা মনে করত আর যারা মিথ্যাবাদী ছিল, আমি তাদের সকলকে সমূলে নির্মূল করে ধ্বংস করে দিয়েছিলাম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখান থেকে আমাদের জন্য শিক্ষা হলো, আমরা যদি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আনিত জীবন বিধান তথা সেই বিধান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর চলে এসেছে, এই বিধান যদি আমরা অনুসরণ করি, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সঙ্গীদেরকে যেমন আল্লাহ তাআলা তার নিজ অনুগ্রহে রক্ষা করেছিলেন, তিনি আমাদেরকেও তেমনি ভাবে রক্ষা করবেন। আর যারা আল্লাহ তাআলা নিদর্শন সমূহকে মিথ্যা জানতো, মিথ্যা মনে করত, যারা অবিশ্বাসী ছিল, রব্বুল আলামিন তাদেরকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের অকৃতজ্ঞ জাতি যারা ছিল তাদের মতো আমাদেরকেও ধ্বংস করে দিতে পারে।